হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি অস্ট্রেলিয়ার নিউক্যাসল অ্যাঙ্করেজ এরিয়াতে। যদিও আমরা এখানে অ্যাঙ্কর করে নেই, আমরা এখানে ডিপিং করতেছি। এখানকার গভীরতা বেশি হওয়ার কারণে আসলে এখানে অ্যাঙ্কর করা পসিবল না। আসলে কেন অ্যাঙ্কর করা পসিবল না এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করেছি, আশা করছি সেই ভিডিওটা দেখবেন। তো আসলে আমরা একটু পরেই পোর্টে ঢুকবো। তো নর্মালি এই বন্দরে ঢোকার প্রক্রিয়াটা একটা জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে আমাদের পোর্টে ঢুকতে। তো আমি এই কঠিন এবং জটিল প্রক্রিয়াটা আমি চেষ্টা করব 4-5 মিনিটের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য। যদিও হয়তো আমি সবগুলা মোমেন্ট ক্যাপচার করতে পারবো না, হয়তো আমার ডিউটি শুরু হওয়ার আগের মোমেন্টগুলো এবং ডিউটি শেষ হওয়ার পরের মোমেন্টগুলো ক্যাপচার করে আপনাদেরকে দেখাতে পারবো। কেননা আমি যখন ডিউটিতে থাকি, আমি খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকি, তখন আমি আসলে ব্রিজ অবস্থান করি এবং পাইলট এবং ক্যাপ্টেনের ইনস্ট্রাকশন অনুযায়ী বিভিন্ন কাজ করতে হয়। কী কাজ করি সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তবে আমি চেষ্টা করব আমাদের আজকের বিভিন্ন ফুটেজ নিয়ে বা বিভিন্ন সময় অন্য জাহাজের ক্যাপচার করা ফুটেজগুলো নিয়ে আপনাদেরকে পুরা প্রসেসটা দেখাতে। তাহলে এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে একটা বাণিজ্যিক জাহাজকে কোনো বন্দরে নিয়ে যাওয়া হয়। আশা করছি পুরো ভিডিওর সাথে থাকবেন। আমাদের মেন ম্যানুভারিং অপারেশন শুরু হয় পাইলট অনবোর্ড হওয়ার পর থেকে। পাইলট কখনো কখনো এভাবে হেলিকপ্টারের মাধ্যমে অনবোর্ড হয়, আবার কখনো কখনো পাইলট বোটে করে এসে আমাদের পাইলট কম্বিনেশন লেটারের মাধ্যমে অনবোর্ড হয়। তারপর ডিউটি অফিসার গিয়ে পাইলটকে ব্রিজে নিয়ে আসে। ব্রিজে আসার পর পাইলট এবং মাস্টারের মধ্যে ইনফরমেশন এক্সচেঞ্জ হয়। মাস্টার পাইলটকে শিপের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আইডিয়া দেয়, আর পাইলট মাস্টারকে পোর্ট এরিয়া সম্পর্কে আইডিয়া দেয়। তারপর এরকম ছোটো ছোটো এক বা একাধিক টাগবোট আসে। এই টাগবোটগুলো অনেক বেশি শক্তিশালী। এই টাগবোটগুলোর মাধ্যমে আসলে পুশ এবং পুলের মাধ্যমে আমাদেরকে বার্থের দিকে নিয়ে যাওয়া হয়। এই ফুটেজটা অন্য একটা জাহাজের ফুটেজ। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কিভাবে টাগবোটের মাধ্যমে একটি জাহাজকে পুশ করে জাহাজকে যেটিতে অ্যালংসাইড করা হচ্ছে। এই যে যখন আসলে এই ম্যানুভারিং অপারেশনটা চলতে থাকে, তখন আসলে স্টেশনে, ফরওয়ার্ড স্টেশনে এবং আপ স্টেশনে লোকজন স্ট্যান্ড বাই থাকে এবং প্রিপারেশন নেওয়া হয়। জাহাজ যখন কমপ্লিটলি অ্যালংসাইড হয়, তখন এই হিভিং লাইনের মাধ্যমে জাহাজের মোরিং রোপ যেটিতে পাঠানো হয়। এই টাইম ল্যাপসের ভিডিওটা ভালোভাবে খেয়াল করলে বিষয়টা বুঝতে পারবেন। এই যে দেখেন, এখানে পিছনে একটা টাগ স্ট্যান্ড বাই আছে, তাছাড়াও স্টারবোর্ড সাইডে অর্থাৎ ডান পাশ থেকে 2টা টাগ দিয়ে এই জাহাজটাকে পুশ করে জেটির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন এই বিষয়টা আপনাদের কাছে এখানে অনেক দ্রুত মনে হতে পারে, বাট এই পুরা ভিডিওটা প্রায় 30 থেকে 40 মিনিট সময় লেগেছে এই জাহাজটাকে অ্যালংসাইড করতে। জাহাজ যখন পজিশনে চলে আসে, তখন আসলে পাইলট এবং মাস্টারের অর্ডার অনুযায়ী এই মোরিং রূপগুলা জেটিতে পাঠানো হয় এবং এই মোরিং রূপের মাধ্যমে জাহাজকে জেটির সাথে বাঁধা হয়। ফরওয়ার্ড এবং আপ স্টেশনে একত্রে কাজটা চলতে থাকে। আমি জাস্ট আপনাদেরকে পিছনের স্টেশনেরটা দেখাচ্ছি। এই যে দেখেন, উপর থেকে পাইলট এবং মাস্টার বিষয়টা পর্যবেক্ষণ করতেছে। ভেসেল বার্থিং এবং আনবার্থিং খুবই জটিল এবং কঠিন প্রক্রিয়া এবং খুবই সময়-সাপেক্ষ বিষয়। সামান্য ভুলে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আমরা এখন আমাদের ফরওয়ার্ড স্টেশনে আছি। জাস্ট ভেসেল বার্থিং করার পর এটাই হলো আমাদের ফাইনাল ভিউ। এই যে দেখছেন, এগুলো হলো মোরিং রূপ। এই মোরিং রূপের মাধ্যমে আসলে আমাদের জাহাজ যেটির সাথে বাঁধা থাকে। সামনের অংশের এই মোরিং লাইনগুলোকে হেডলাইন বলে। একটু খেয়াল করলে দেখবেন, এই মোরিং লাইনগুলো যেটির সাথে থেকে আমাদের এই মোরিং উইন্সের সাথে বাঁধা আছে। আর এই বোলারগুলোর মাধ্যমে আসলে আমরা আমাদের ডিরেকশন ঠিক করি মোরিং রোপের। এটা হলো পুপ ডেক বা জাহাজের পিছনের অংশ, এটা হলো মোরিং উইন্স। আর এই যে এগুলো দেখছেন, এগুলো হলো মোরিং লাইন। এইগুলাকে স্টার্ন লাইন বলা হয়। এগুলো সবগুলো স্টার্ন লাইন। আর লাল যে গার্ড দেখতেছেন, এটাকে রেড গার্ড বলে। জাহাজে যেন বাইরে থেকে ইঁদুর না উঠতে পারে, এই জন্য রেড গার্ডগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে এই টাইপের ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলর সাইড পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলর সাইড নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।